যে প্রথমে আগে নিজের ব্যক্তি জীবনটা পরিবর্তন করতে হবে, তারপরে পরিবার, আস্তে আস্তে সমাজ পরিবর্তিত হবে ইনশাআল্লাহ তাআলা। তো সবার আগে দরকার আমাদের ব্যক্তি জীবনের পরিবর্তন। তো ব্যক্তির মধ্যে প্রথম বিষয় হচ্ছে চেহারা, আপনার আউটলুক। আপনার আমার চেহারা সুরত কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হচ্ছে? ভাবতে হবে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেভ করতেন নাকি দাড়ি লম্বা ছিল? তো আমাদের সবার দাড়ি ছোট কেন? আমরা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত না অন্য কারো উম্মত? শুনেন, আল্লাহর নবী বলেছেন, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের সামনে একটা জামানা আসছে, জামানা সাবরিন, কঠিন সবরের জামানা। ওই জামানায় ঈমান ধরে রাখাটা হাতের মধ্যে জ্বলন্ত আগুন ধরে রাখার মতো হবে। নবীজি বলছেন ঈমান ধরে রাখাটা হাতের মধ্যে আগুন ধরে রাখার মতো কঠিন হবে। সেই কঠিন জামানায় যদি কেউ আমার একটা সুন্নতকে জীবিত করতে পারে, বা আমার মৃত সুন্নতকে জীবিত করতে পারে, বা নবীর সুন্নতের উপর অটল থাকতে পারে, সে 50 জন শহীদ সাহাবীর নেকি পাবে। সাহাবী কাকে বলে? আমরা যদি আমাদের পুরো জীবনটায় যত আমল করি, এই আমলগুলো এক পাল্লায় রাখি, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর 1 রাকাত নামাজ এক পাল্লায় রাখি, কোনটা বেশি ভারী হবে? কি মনে হয়, আমাদের আমল না আবু বকর রাদিয়াল্লাহু আনহুর আমল? কোনটা? নবীজি বলছেন 50 জন শহীদ সাহাবীর সমান নেকি পাবে কে? যে কঠিন যুগে নবীর সুন্নতের উপর চলবে এবং সেই সুন্নতকে আঁকড়ে ধরে থাকবে। রাজি আছি ইনশাআল্লাহ? দাড়ি রাখতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করবেন। স্টাইল করে রাখা যাবে না, যেমন যার দাড়ি আসবে সেভাবে ছেড়ে দিতে হবে, ঠিক আছে? পোশাক পরিবর্তন করবে। আমাদের পোশাক নিয়ে যদিও জায়েজ না জায়েজ ব্যাপার আছে, তারপরেও আমরা সুন্নতে থাকার চেষ্টা করব। সুন্নত, ইসলামে দুটো বিষয় আছে, একটা সুন্নত, একটা জায়েজ। একটা বিষয় জায়েজ, হ্যাঁ আপনি টি শার্ট পরে নামাজ পড়তে পারবেন, জায়েজ। জিন্সের প্যান্ট পরে নামাজ পড়তে পারবেন, জায়েজ আছে। কিন্তু সুন্নাহ মাফিক হচ্ছে না কেন? কারণ পোশাকটা তাকওয়ার পোশাক হচ্ছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢিলেঢালা পোশাক পছন্দ করতেন, যে পোশাক পরলে গায়ের কাঠামো বাহির থেকে ধরা যেত না। তো তাকওয়ার পোশাক পরার চেষ্টা করবো। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন, বলি আমিন। পোশাক পরিবর্তন করবেন, নিজের চেহারা পরিবর্তন করবেন। চুলের কাটিং, এখনকার যুব সমাজে চুলের কাটিং দেখা যায় মেসি আর নেইমার কাটিং। তো নবীজি বলেছেন যার চুল আছে সে যেন চুলের যত্ন নেয়, এটা হাদিস। যার চুল আছে সে যেন চুলের যত্ন নেয়, যার নাই সে তো হতভাগা, তার তো নাই। লক্ষ লক্ষ টাকা খরচ করলেও কি সেটা আবার ফিরে আসবে? সাধারণত আসে না। যার আছে সে যেন চুলের যত্ন নেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুল বড় রেখেছেন, কাঁধ পর্যন্ত রেখেছেন, কানের লতি পর্যন্ত রেখেছেন। তো এই বাবরি সুন্নত, এটা কিন্তু নবীর সুন্নত। এটা বাধ্যতামূলক নয়, কিন্তু নবীর সুন্নত। আর যদি কেটে ফেলতে চান তাহলে সামন পিছন সমান করে ফেলবেন। সামন পিছন কি সমান হবে? সামনে এতগুলো উঁচু করে রাখছেন, এদিকে ছিলে রাখছেন, এগুলো কিন্তু আসলে ইসলামিক কাট নয়। এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কিন্তু সুন্নত। কোন সাহাবী মাথায় চুল রাখতেন না, সবসময় একদম শেভড, মাথায় কোনো চুল থাকতো না। কেন থাকতো না? কারণ তারা যুদ্ধ করতেন। কি করতেন? যুদ্ধ, জিহাদে থাকতেন। আর চুল একটা দুর্বল পয়েন্ট হয়ে যেত। চুল ধরে ফেললে কিন্তু মানুষকে কাবু করা সহজ হয়। এই কারণে যোদ্ধা কিছু সাহাবী ছিলেন, তারা কিন্তু চুল কামিয়ে ফেলতেন। এটা অন্য বিষয়। আমরা কি যুদ্ধ করছি এখন? তো কমপক্ষে নবীর মতো চুল রাখা যাবে তো ইনশাআল্লাহ? দাড়ি রাখা যাবে তো ইনশাআল্লাহ? পোশাক পরা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন, আমিন। যেন আইডেন্টিফাই করা যায় যে কে মুসলিম, কে নন মুসলিম। এখন তো বাহির থেকে আইডেন্টিফাই করা যাচ্ছে না কে মুসলিম, কে নন মুসলিম। বুঝতে পারছেন না? আচ্ছা, দাড়ির কথা এত গুরুত্ব কেন দিলাম? কারণ দাড়ি হচ্ছে একমাত্র ভিজিবল সুন্নত। ভিজিবল মানে দৃশ্যমান। দাড়ি হচ্ছে একমাত্র দৃশ্যমান সুন্নত, যেটা নিয়ে আপনি কবরে যাবেন। কবরে যখন রেখে দেওয়া হবে, অন্য কোনো কিছু কিন্তু দেখা যাবে না। আপনি কত ওয়াক্ত নামাজ পড়েছেন, কত টাকা দান করেছেন, হ্যাঁ কতবার কোরআন খতম করেছেন, কোনো কিছু দৃশ্যমান থাকবে না। দৃশ্যমান থাকবে আপনার দাড়ির সুন্নত, আর দৃশ্যমান থাকবে আপনার কপালে সেজদার দাগ। আরেকটা দৃশ্যমান থাকবে আপনার পায়ে সেজদার দাগ। যখন আমরা নামাজে বসি পায়ের মধ্যে একটা দাগ হয় না? দাগ হয়। এই দাগ, কপালের দাগ, দাড়ি, এই তিনটা জিনিস মাত্র দেখা যাবে কবর দেওয়ার সময়। তাহলে এগুলো গুরুত্ব আছে না? নবীজি একটা হাদিসে বলেছেন যে
দুটো তরল পদার্থ, মানে দুটো তরল পদার্থ আছে, এই দুটো যার সৌভাগ্য নসিব হয়েছে ইনশাআল্লাহ সে জাহান্নামে যাবে না ইনশাআল্লাহ। আরেকটা হচ্ছে দুটো দাগ যার শরীরে আছে সেও ইনশাআল্লাহ তাআলা জাহান্নামে যাবে না। এক নাম্বার দুটো তরল কি? একটা হচ্ছে গায়ের রক্ত। যে ব্যক্তি আল্লাহ পাকের দ্বীনের জন্য রক্ত দিয়েছে, আল্লাহ পাকের দ্বীনের জন্য, দুনিয়ার জন্য না, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যে সংগ্রাম করেছে, রক্ত ঝরেছে, এই যে রক্তের ফোঁটা মাটিতে পড়ার আগেই তার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া। যেমন উহুদের যুদ্ধে সাহাবীরা যুদ্ধ করেছেন না, বদরের যুদ্ধে সাহাবীরা যুদ্ধ করেছেন না, তাদের রক্তের ফোঁটা মাটিতে পড়ার আগেই সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। আরেকটা তরল পদার্থ হচ্ছে অশ্রু, চোখের পানি। এই চোখের পানি যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে গোপনে, নীরবে, নিভৃতে আল্লাহকে স্মরণ করে কান্নাকাটি করে চোখ দিয়ে পানি ছড়াতে পেরেছে, ইনশাআল্লাহ ওই চোখ জাহান্নামের আগুন দেখবেন। খুশি হন নাই? এখন যুব সমাজ কি আল্লাহর জন্য কাঁদে না গার্লফ্রেন্ডের জন্য কাঁদে? হ্যাঁ, গার্লফ্রেন্ডের জন্যই কাঁদে। এখন যুব সমাজ গার্লফ্রেন্ডের স্মরণে কাঁদে, আল্লাহর স্মরণে খুব কমই কাঁদে। আর সেই গার্লফ্রেন্ড তো আপনার সাথে কবরে যাবে নাকি? যাবে? শোনেন, আপনারা সবাই ইয়াং, একটা অভিজ্ঞতা শেয়ার করি। অভিজ্ঞতা, ফিলোসফি যেটাই বলেন, যে আমরা অল্প বয়সে শিখেছি, আল্লাহ শিখিয়েছেন আলহামদুলিল্লাহ। দুনিয়াটা হচ্ছে একটা অনিশ্চিত জায়গা। এক নম্বর কথা হচ্ছে দুনিয়া একটা কি? অনিশ্চিত জায়গা। এখানে কোনো কিছু নিশ্চিত না এবং কোনো কিছু স্থায়ী না। এখানকার সুখও স্থায়ী না, এখানকার দুঃখও স্থায়ী না। এখানে আপনি সুখে আছেন, এই সুখ চিরদিন থাকবে না, মাথায় নিয়ে নেবেন। এখন খুব সুখে আছি আলহামদুলিল্লাহ, কিন্তু এই সুখ কিন্তু চিরস্থায়ী হবে না, মাথায় নিতে হবে। এখন খুব কষ্টে আছেন, এই কষ্টও চিরস্থায়ী হবে না, সুখ আসবে পরে। এখন সুস্থ আছেন, এই সুস্থতা চিরস্থায়ী হবে না, অসুস্থ হবেন। আবার অসুস্থ আছেন, এই অসুস্থতা চিরস্থায়ী হবে না, আবার আপনি সুস্থ হবেন ইনশাআল্লাহ। মানে দুনিয়াতে কোনো কিছু চিরস্থায়ী না। কারণ কি? কারণ দুনিয়াটাই তো চিরস্থায়ী না। মানে এই দুনিয়াটাই তো চিরস্থায়ী না, এই কারণে দুনিয়ার কোনো কিছুই কি না, চিরস্থায়ী না, সব টেম্পোরারি। এটা হচ্ছে দুনিয়ার বাস্তবতা, হাকিকত। কোনটা স্থায়ী? ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আখিরাত হচ্ছে চিরস্থায়ী এবং উত্তম, এটা স্থায়ী। এখানে যে খারাপ আমল নিয়ে যাবে, অনন্তকাল ওই খারাপ আমলের ফল তাকে ভোগ করতে হবে। ওখানে যে সৎ আমল নিয়ে যাবে, ঈমান নিয়ে যাবে, অনন্তকাল সে সুখ এবং স্বাচ্ছন্দ্যে থাকবে ইনশাআল্লাহ। এই কথাটা কখনো ভুলে যাওয়া যাবে না। দুনিয়া একটা ক্ষণস্থায়ী জায়গা, টেম্পোরারি জায়গা, এখানকার কোনো কিছুই স্থায়ী না। এক। দুই, এই দুনিয়ার জীবনটা জেলখানা। এটা কি? এটা আমার কথা না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া সিজনুল লিল মুমিন। দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য কারাগার। কারাগার চেনেন? জেলখানা চেনেন? জেলখানার ভিতরে যখন আসামিদেরকে ঢোকানো হয়, জেলখানার ভিতরে যখন আসামিদেরকে ঢোকানো হয়, তখন কি তাদের ইচ্ছার কোনো স্বাধীনতা থাকে? সে কি চাইলেই বের হতে পারবে? ওখানে বসে যা ইচ্ছা তাই করতে পারবে? পারবে না। আল্লাহর নবী বলছেন, এই দুনিয়ার জীবনটা তোমাদের সবার জন্য হচ্ছে জেলখানা। আমরা মানে মুমিনদের জন্য। আর যারা কাফের, আল কাফেরদের জন্য আর দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়াল জান্নাতুল লিল কাফির। কাফেরদের জন্য দুনিয়া হচ্ছে জান্নাত। জান্নাত মানে যেখানে যা ইচ্ছা তাই করা যায়, তাই না? জান্নাতে আমরা যা ইচ্ছা তাই করতে পারবো ইনশাআল্লাহ। এখানে কোনো রকমের বাধা ধরা নিয়ম থাকবে না। সবাই আমরা আল্লাহর দিদার লাভ করবো ইনশাআল্লাহ, আল্লাহর নিয়ামত ভোগ করবো। আপনি যা চান তাই দিবেন, দেওয়া হবে ইনশাআল্লাহ। এই হলো জান্নাত। তো এই দুনিয়ার জীবনটা মুমিনদের জন্য কারাগার, আর কাফেরদের জন্য জান্নাত। তাহলে বুঝলাম দুনিয়া ক্ষণস্থায়ী, এটা স্থায়ী না। এটাও বুঝলাম দুনিয়ার জীবনটা কারাগারের জীবন, যেখানে আমরা নিজের মন গড়া আমল করতে পারবো না, নিজের ইচ্ছার কোনো স্বাধীনতা নাই। এখানে আমার দুনিয়াতে আমাদের ইচ্ছার কোনো স্বাধীনতা নাই। আল্লাহ পাকের ইচ্ছার অধীনে আমরা পরাধীন। আল্লাহ পাক বলেছেন নামাজ পড়তে হবে, রোজা রাখতে বলেছেন রাখতে হবে, যাকাত দিতে বলেছেন নিসাব পরিমাণ সম্পদ হলে যাকাত দিতে হবে, সামর্থ্য হলে হজ করতে হবে, সৎ কাজে আদেশ করতে হবে, অসৎ কাজে নিষেধ করতে হবে, পিতামাতার সম্মান করতে হবে, সত্য কথা বলতে হবে, সৎ পথে চলতে হবে। এগুলো আল্লাহ পাক বলেছেন করতেই হবে। আল্লাহ বলেছেন এখানে শিরক করতে পারবে না, বেদাতি আমল করতে পারবে না, এখানে হারাম খেতে পারবে না, জিনা করতে পারবে না, মাদক খেতে পারবে না, অন্যের সম্পদ নষ্ট করতে পারবে না, অন্যের নামে গীবত তহমত অপবাদ দিতে পারবে না, অন্যের হক নষ্ট করবে না, ঠিক আছে? সন্তানদেরকে তোমরা খাদ্যের ভয়ে হত্যা করবে না, পিতামাতাকে অসম্মান করবে না, ইত্যাদি যত নিষেধ আল্লাহ পাক করেছেন, এই নিষেধগুলো মেনে চলতে হবে। এটা কারাগারের জীবন। কারাগারে বসে আমরা এখন কি করছি জানেন? হাকিকত হচ্ছে কারাগারের জীবনে বসে যে জীবনটা একে ক্ষণস্থায়ী, দ্বিতীয়ত হচ্ছে অনিশ্চিত, মানে কার কতদিন সময় বাকি আছে কেউ জানে না। জানে?
অনিশ্চয়তার দুনিয়ার জীবনে, কারাগারের দুনিয়ার জীবনে বসে আপনি পাবজি খেলছিলেন। এই অনিশ্চিত কারাগারের জীবনে বসে আপনি মেয়ের সাথে এখন এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ফ্রি মিক্সিং অ্যাফেয়ারে লিপ্ত আছে। অনিশ্চয়তার জগৎ, ক্ষণস্থায়ী জগৎ, এবং কারাগারে বসে আপনি মন করা যা আমল তাই করছেন। কারাগারের জীবনে বসে আপনি সুদ খাচ্ছেন, অথচ আপনি কারাগারে আছেন। কারাগারে বসে কেউ কেউ মাদকদ্রব্য সেবন করছে, কারাগারে বসে বসে। কারাগারের জীবনে বসে কেউ অন্যের নামে গীবত তহমত করছে, অন্যের পিছনে পড়ে আছে, নিজের কবরের কোনো ফিকির নাই। কারাগারে বসে মানুষ নামাজ পড়ছে না। আল্লাহর কারাগারে থেকে মানুষ আল্লাহর বিধান পালন করছে না। আল্লাহ পাকের কারাগারের মধ্যে থেকে মানুষ আল্লাহ দ্রোহিতা করছে, কেউ কেউ আল্লাহকে স্বীকারই করছে না। এমন হচ্ছে না? এটা দুনিয়া। আপনাদেরকে বোঝাতে চাই, বয়স আপনাদের কম যেহেতু, যে এই দুনিয়ার জীবনটা প্রথমত ক্ষণস্থায়ী, দ্বিতীয়ত অনিশ্চিত, তৃতীয়ত এই দুনিয়াটা হচ্ছে কারাগার। এটা কি? কারাগার। এখানে ইচ্ছার স্বাধীনতা নাই। চতুর্থত হচ্ছে এই দুনিয়ার একজন মালিক আছে। কে আছে? একজন মালিক আছে। এই মালিকের দাসত্ব করতে পারলে আপনি এই দুনিয়াতেও সুখী হবেন, পরকালেও সুখী হবেন ইনশাআল্লাহ। এখন এই দাসত্ব করার আগে আগে ভালো করে মাথায় ইনস্টল করবেন যে ইহকাল পরকালে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া, ইহকাল এবং পরকালে আল্লাহ পাক ছাড়া সত্যিকার অর্থে আপনাকে কেউ ভালোবাসে না। এটা মাথায় নেবেন। সত্যিকার অর্থে কেন? পিতামাতা কি আমাদেরকে ভালোবাসে না? বাসে। বাসে কিনা? বাসে। কিন্তু এই ভালোবাসা আল্লাহর ভালোবাসার মতো নয়, এটা অন্য বিষয়। এটা হচ্ছে সন্তানের প্রতি পিতামাতার মহব্বত, মাওয়াদ্দাতা, রহমা, দয়া, মমতা, অন্য জিনিস। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যেভাবে ভালোবাসেন, এটা যদি আমরা আসলে ব্যাখ্যা করতে পারতাম তাহলে বুঝতে পারতেন। আসলে এটা ব্যাখ্যা করার মতো জ্ঞান আল্লাহ আমাদেরকে দেন নাই। যখন আমরা বীর্য ছিলাম, বীর্য, বীর্য বোঝেন? অবশ্যই বোঝেন। এই জেনারেশন তো পর্নোগ্রাফিতে আসক্ত, আর পর্নোগ্রাফিতে আসক্ত জেনারেশন গোপন পাপ বেশি করে বাথরুমের মধ্যে। হ্যাঁ, পর্নোগ্রাফিতে আসক্ত জেনারেশন গোপন পাপ বেশি করে টয়লেটে গিয়ে। এটা এই যুগ চলছে এখন। আর এটা নিয়ে আমি আলাদা লেকচার দিয়েছি, নীল দর্পণ, অনলাইনে আছে। এই জেনারেশনটাই পর্নোগ্রাফিতে আসক্ত, অনেকেই, বেশিরভাগই। এমন মানুষ খুব কম পাওয়া যাবে যার ফোনের মধ্যে এইসব পর্ন ভিডিও নাই, বা যে দেখেনি কোনোদিন। হয়তো একটা মানুষও খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ আছে যে কখনো এটা দেখে নাই। তো এর ফলশ্রুতিতে গোপন পাপ বেড়েছে। আমরা এক সময় বীর্য ছিলাম, কি ছিলাম? শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয়ে জাইগোট গঠিত হয়, জাইগোট। ওই সময় আমাদের মধ্যে কোনো রূহ বা প্রাণ ছিল না। আল্লাহ পাক তখন আমাকে দেখেছেন, দেখেন নাই? আল্লাহ পাক তখন আপনাকে ভালোবেসেছেন, আপনার সাথে ছিলেন। আল্লাহ আপনাকে তখন মহব্বত করেছেন। আল্লাহ পাক তখনও আপনার খেয়াল রেখেছেন। আপনার প্রভু আল্লাহ পাক, আপনার রব আল্লাহ পাক তখনও আপনাকে দেখেছেন যখন আমরা জাইগোট ছিলাম। তারপর হচ্ছে আলাক। আলাক মানে জমাট বাঁধা রক্তপিণ্ড। মায়ের গর্ভে রক্তের পিণ্ড আকারে ছিলাম, কোনো হদিস ছিল না আমাদের। এই মহাবিশ্বে আমাদের কোনো অস্তিত্ব ছিল না, একটা মাংসের টুকরা ছিলাম, এতটুকু। আস্তে আস্তে এর মধ্যে হাড় এসেছে, হাড়। যখন 4 মাস 10 দিন বয়স হয়েছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ অনুগ্রহে আপনার আমার রূহটাকে পাঠিয়ে দিয়েছেন ফেরেশতার মাধ্যমে। সেই ফেরেশতা এসে মায়ের গর্ভে আত্মা বা রূহটাকে ফুঁকে দিয়েছে। এরপর বাচ্চাটা নড়াচড়া করা শুরু করেছে। তখন আপনি মায়ের গর্ভে ছিলেন, আমি মায়ের গর্ভে ছিলাম। আমরা আমাদের অস্তিত্ব জানতাম না। আল্লাহ পাক আমাদেরকে লালন পালন করেছে। তখনও আল্লাহ পাক আমাকে ভালোবেসেছেন। তখনও আল্লাহ আমার সাথে ছিলেন যখন আমার কোনো অস্তিত্ব ছিল না। এরপর আস্তে আস্তে আপনি বড় হয়েছেন। মায়ের গর্ভে আমরা কি করেছি আমরা জানি না, আমাদের মনে নাই। আমরা লাথি দিয়েছি, ছোটাছুটি করেছি, পানির মধ্যে ছিলাম, তখন খেতে পারতাম না। মা যা খেত তাই খেতাম। আমরা নিজেদের ভরণ পোষণ দেখাশোনা করার মতো স্বাবলম্বী ছিলাম না। তখন আল্লাহ পাক আপনাকে দেখেছে, আল্লাহ আপনাকে দেখেছে। এরপরে আপনি অনেক কষ্ট করে, আমরা অনেক কষ্ট করে মায়ের গর্ভ থেকে পৃথিবীতে এসেছি। আসার পরেই শয়তান আমাদের কলিজার মধ্যে খোঁচা দিয়েছিল। যখন খোঁচা দিয়েছিল তখন আমরা চিৎকার করে কান্না করে উঠেছিলাম। ঠিক তখনই আমাদের কানের মধ্যে আমাদের পিতারা আজান দিয়েছিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা দ্বিগুণ করে বলেছেন, ডাবল করে বলেছেন। আমি শর্ট করে বললাম। এই আজানের কেন আজান দিতে হয়েছে? কারণ শয়তান যখন কলবে খোঁচা দিয়েছে ঠিক তখনই আমরা চিৎকার করে কেঁদে উঠেছিলাম। এরপর আমাদের পিতারা আমাদের কানে আজান দিয়েছে। তখন আপনার আমার কোনো আসলে সেন্স ছিল না, এই ভালো মন্দ বোঝার কোনো জ্ঞান ছিল না। তখনও আল্লাহ আপনাকে দেখেছে, তখন আল্লাহ আমাকে দেখেছে। আল্লাহকে চিনতে শেখেন। কে আল্লাহ?
আমি আসলে ব্যাখ্যা করতে পারছি না, আমি জানি পারবো না, আমি ফিল করতে পারছি কিন্তু বোঝাতে পারছি না যে আল্লাহ পাক তখন আপনারা আমার সাথে ছিলেন। আর যখন মায়ের গর্ভে রূহটা এসেছিল তখন ফেরেশতা 4টা বিষয় লিখে দিয়েছে আমাদের জন্য। এই 4টা বিষয়ের বাইরে কিচ্ছু হবে না, ফেরেশতা লিখে দিয়েছে আল্লাহর হুকুমে। 1 নাম্বার, ওই বাচ্চা সৌভাগ্যবান হবে না দুর্ভাগ্যবান হবে, লেখা হয়ে গেছে। মানে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, লেখা হয়ে গেছে। আল্লাহ পাক লিখে দিয়েছেন এই সন্তান বড় হয়ে কত বছর বাঁচবে, লেখা হয়ে গেছে। 3 নাম্বার লেখা হয়ে গেছে তার রিজিক কি কি হবে, সে কি কি রিজিক পাবে। 4 নাম্বার লেখা হয়ে গেছে যে সে এই দুনিয়াতে কি কি কাজ করবে, কি কি আমল করবে। এই 4টা বিষয় আল্লাহ পাক লিখে দিয়েছেন যখন আমাদের মায়ের গর্ভে আমরা 4 মাস 10 দিন বয়সে ছিল। 4 মাস 10 দিনের আগে বাচ্চা নড়াচড়া করে না, মেডিকেল সায়েন্স পড়ে দেয়। এরপরে যখন আমরা দুনিয়া এসেছি মা আমাদেরকে বুকের দুধ খাইয়েছে, যদিও বা এখনকার মায়েরা তো বুকের দুধ খাওয়াতে পারে না, অনেকে বাচ্চাদেরকে বেবি সিটারের কাছে রেখে আসে, দেখেন না ওই চাইল্ড কি আছে না, ডে কেয়ার সেন্টার টাইপের, যেখানে কাজের বুয়াদের দিয়ে বাচ্চাদেরকে লালন পালন করানো হয়।